ওটা আসছে দেখুন, বলতে না বলতে চিংড়ি মাছ দেখাচ্ছি আমি। এটা আমাদের কিছুদিন আগে। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে বিকেলের দিকে একটু সময় পেলাম, এই জন্য আসলাম মাছ ধরার জন্য। আমার প্রতি বছর এই টাইমটাই আমার মাছ ধরার জন্য একটু শখ জাগে আর কি। অনেকের আছে যে বড়শি বাইতে ভালো লাগে, তার মধ্যে আমিও একজন। এই যে ক্যানেলটা দেখতে পারতেছেন, এটা হলো আমাদের ক্যানেল। পানি খাল থেকে পানি সরবরাহ করার জন্য। এই বছর এখনও এই জায়গা থেকে মাছ শিকার করিনি, তবে প্রতি বছর এই জায়গাতে আমার মাছ শিকার করতেই হবে, মানে একটা নেশা আর কি। কই মাছ পাওয়া যায়, ছোট ছোট কই মাছ। যাই হোক, মাছ ধরা যেহেতু ভালোই লাগে, তো যেই মাছ হোক ধরতে ভালোই লাগে। আজ আসলাম মাছ ধরার জন্য। পিঁপড়ার ডিম, রুটি, এটা দিয়ে আজকে মাছ শিকার করব। আর এই যে আমার ঘের, এই ক্যানেলটা একবার ঘেরের পাশেই। দেখি বসি, দেখি কি মাছ পাই। আমি আমার মাছ শিকারের জন্য এই জায়গাটাই বেছে নিলাম। দেখতে পারতেছেন আমি পিঁপড়ার ডিম নিছি কিছু। এটা আমি নিজেই গাছ থেকে পারছি আর কি। আর আটা আছে, মানে এটা হলো পাউরুটি আর কি। দেখতে থাকুন, দেখি কি মাছ পাই। আমরা বসবার জন্য বসলাম, বসার সাথে সাথে আর কি বৃষ্টি, ঝুম বৃষ্টি। একবার মাত্র আমি বসে চার করলাম। চার বলতে আপনার কিছু পিঁপড়ার ডিম ওই জায়গায় ফেললাম, বেশ কই মাছ আসছে আর কি। আর সাথে সাথেই বৃষ্টি। এখন আমি আমাদের বাসার এই জায়গায় এসে বসলাম, প্রচুর বৃষ্টি হচ্ছে। আমি আবারও আসছি আমার বড়শি পাওয়ার জন্য। এবার আমি একটু স্থান পরিবর্তন করলাম। দেখা যাচ্ছে এই জায়গায় বেশ কই মাছ উঠতেছে। দেখা যাক, দেখি কি হয়। যেহেতু আমার নতুন স্থান, সেহেতু আমি কিছু পিঁপড়ার ডিম ওই জায়গায় দিয়ে রাখবো। দেখি কই মাছ আসে কি না, যেহেতু ওই জায়গায় বেশ কই মাছ দেখা যাচ্ছে। ওই জায়গাটায় আমি নির্বাচন করলাম বড়শি ফেলার জন্য। দেখি, অবশ্যই ক্যামেরায় অতদূর বোঝা যাচ্ছে কি না, তবে অনেক অনেক কই মাছ আসছে। তবে কই মাছ আহামরি যে বড় সেটা না, আপনার কই মাছের সাইজ এতটুকু হবে। দেখি বসি ফেলি, কি আছে আমার ভাগ্যে, দেখা যাক। আমি এখন প্রথমবারের মতো এই জায়গায় বসে ফেলতেছি। দেখেন অনেক কই মাছ আসছে আর কি। একটা মাকড়সার জালের কারণে আমার বসি ফেলতে সমস্যা হচ্ছে। যাই হোক, দেখেন আপনারা। বিসমিল্লাহ, আল্লাহ। মাশাআল্লাহ, প্রথম কোটেই একটা মাছ উঠলো। মাছ বেশ বড় না, তবে যেহেতু এড়া জায়গা, তবে এগুলো উঠে যাবে, এর জন্য আর কি ধরে দেবো আর কি, আর ফেলবো না। আরও একটা কই মাছ পেয়ে গেলাম, অবশ্যই এটা একটু বড় সাইজের ওইটার থেকে, দেখতে পারতেছেন। আবার বৃষ্টি চলে আসছে, দেখি কত সময় বসে বাইতে পারি। ওইখান থেকে চলে আসলাম, কারণ ওই জায়গায় এখনও অনেক ছোট ছোট কই মাছ, এই করে আমি ধরে নিয়ে আসছি। আর দেখি আমাদের ঘেরে দেখবো, দেখি কি মাছ হয়। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের ঘেরে কি মাছ পাই। আমি অনেক সময় ধরে আমার ঘেরে বড়শি ফেলায় রাখছি, কিন্তু চিংড়ি মাছ এসে প্রচুর ডিস্টার্ব করতেছে, যার কারণে বড়শি পাওয়া খুব মুশকিল। এভাবে টেনে নিয়ে যাচ্ছে, কিন্তু মাছ ওঠে না।
তেমন কোনো মাছ এখনও আসে নাই, কারণ এদের দুপুরের দিকে এদের খাবার দেওয়া হয়েছে। আর দু একটা মাছ আসছে, সে হলো আপনার চিংড়ি মাছ। সেই চিংড়ি মাছগুলোর পা দিয়ে, ছোট ছোট চিংড়ি, পা দিয়ে নাড়ানাড়ি করছে, এই জন্য আর আমি ঠিক মতো মারতে পারতেছি না। কি একটা খোট আসছে দেখুন, বলতে না বলতে চিংড়ি মাছ দেখাচ্ছি আমি। এটা আমাদের কিছুদিন আগে এই চিংড়ি মাছগুলো ছাড়া, এর বয়স 25-30 দিন হবে অবশ্যই। কারণ এটি আমাদের এবছরের লাস্ট মাছ, এটাই আমাদের লাস্ট মাছ। এবছর আর মাছ ছাড়া হবে না। দেখতে পারতেছেন ওদের যে খাবার দিছে, এখনও মাছের মাথার ভিতরে এখনও খাবার আছে। এটার বয়স আনুমানিক বেশি না, 20-25 দিন হবে। একবার নয়, বেশি হলে 1 মাসই হতে পারে, এর উপরে না। আমি সঠিক ডেটটা আপনাদের বলতে পারতেছি না, তবে 1 মাসের অধিক না। মাশাআল্লাহ। এটা আমাদের এখানে আর বসে পাবো না, কারণ এই জায়গায় চিংড়ি মাছ চলে আসছে, অন্য মাছ আর আসবে না। তার কারণে আজকের এই পর্যন্তই আমার বসি পাওয়ার মিশনটা আমি শেষ করে দিতে চাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দোয়া করবেন আমার জন্য, আমার শখের খামারের জন্য।